মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন কার্যক্রম চলছে ইরানে। লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় রাজধানী তেহরান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতির কারণে নেওয়া হয়েছে সতর্কতা। দাফন কার্যক্রম শুরুর আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC। তাদের দাবি, আগামী দিনগুলোতে ইরানকে লক্ষ্য করে যে কোনো হামলার চেষ্টা হলে আগের চেয়ে কঠোর জবাব দেয়া হবে। এমনকি সেই জবাব প্রতিপক্ষের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে বলেও সতর্ক করে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিলেন। খামেনির দাফন অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য যে কোনো হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান, কারণ এই আয়োজনে লাখ লাখ মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের অংশ নেয়ার কথা রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন জনসমাগমে হামলা হলে ব্যাপক প্রাণহানির পাশাপাশি প্রকাশ্যে থাকা শীর্ষ ইরানি কর্মকর্তারাও গুপ্ত হত্যার ঝুঁকিতে পড়তে পারেন। এরই মধ্যে তেহরানের বিভিন্ন সড়কে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। আগামী সোমবার রাজধানীর আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তার মতে, আকাশ ও স্থল উভয় দিক থেকেই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুদ্ধের প্রথম দিনেই বাবা ও পরিবারের সদস্যদের হারানোর পর মোস্তফা খামেনি জনসমক্ষে আসবেন কি না তা নিয়েও জল্পনা রয়েছে। বাহ্যিক হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও সতর্ক ইরান। কুর্দি, আরব ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর পাশাপাশি নির্বাসিত মুজাহিদিনী খালক বা MEK-এর সম্ভাব্য তৎপরতার দিকেও নজর রাখা হচ্ছে। তবে IRGCর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এরই মধ্যে প্রকাশ্যে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী। নাদিম মারজান, সময় সংবাদ।